এখানকার এই সকালের এই যে মনোমুগ্ধকর পরিবেশ, এটা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় না। পাখির ডাক, আহা, একদম সকাল সকাল এই জায়গাটার সঠিক সৌন্দর্য উপভোগ করা যায়। পরিযায়ীগুলো মূলত আসা শুরু করে শীত সবে পড়বে নভেম্বর থেকে শুরু হয়, তবে এরা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। মানে আমি দেখেছি যে এরা প্রায় মার্চ পর্যন্ত থেকে যায়। ফলে আমরা যারা কিনা পাখি দেখতে চাই, অনায়াসে এসে এখানে আমরা পাখির ছবি তুলতে পারি, পাখি দেখতে পারি। এখানে পরিযায়ী বলতে মূলত আসে বেলে হাঁস। ওড়ার সময় বা সন্ধ্যার সময় এরা শীষের মতো একটা শব্দ করে, আর তার জন্য এদের নাম হলো লেজার হুইসলিং ডাক। বর্ষা আর শীতের সময় জল আর খাবারের উপরে নির্ভর করে এদের স্থান বদলায়, তাই শীতে অনেক জায়গায় এদেরকে সংখ্যায় অনেক বেশি দেখা যায়। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা যেতে পারে পিন্টেল হাঁস বা নর্দার্ন পিন্টেলেরও। আরেকটি আংশিক পরিযায়ী আমরা এখানে দেখতে পাই, তা হলো কমন মুরহ্যান বা পাতি জল মুরগি। এদেরকে আবাসিক পাখিও বলা হয়ে থাকে। জল শুকিয়ে গেলে বা খাবার কম হয়ে গেলে কাছাকাছি অন্য জলাভূমিতে এরা সরে যায়। আর পানকৌড়ি তো সবসময় থাকে, এরা পরিযায়ী নয়। কিংফিশার দেখতে পাওয়া যাবে, বিশেষ করে যে মাঝারি মাপের যে কিংফিশার গুলো, সেগুলো এখানে দেখতে পাওয়া যাবে। ইগ্রেট রয়েছে, হেরন রয়েছে, এরকম বেশ কিছু পাখি আমরা এখানে দেখতে পাবো। বসার জায়গা রয়েছে, সিঁড়ি রয়েছে। তবে আমরা তো এখানে বিকেলে আসাটাকে প্রেফার করব, কারণ আমাদের এখানে পাশে একটা ক্যাফে রয়েছে, ক্ষণিকের অতিথি। সেখানে বসেও অন্তত মানে তখন পাখি দেখা যাবে না নিশ্চয়ই, কিন্তু পাখির ডাক শুনতে পারবো, তাই না? আর আমার তো মনে হয় এটাকে একটা টুরিস্ট স্পট বানানো উচিত। আর গরমকালে এখানটায় প্রচুর পদ্ম ফুলও ফোটে। আজকাল এটা আমাদের পদ্মপুকুরও হয়ে গেছে, সেই কারণে পাখিদের আনাগোনা অবশ্য বেড়ে গেছে। আর একটা কথা স্পষ্ট করে দিই, এটা কিন্তু কোনো পিকনিক স্পট নয়, এটা জাস্ট পাখি দেখার জায়গা। স্থানীয় মানুষদের কাছে অনুরোধ যে এই যে লেকের চারপাশে দেখতে পাচ্ছি যে নোংরা আবর্জনা ফেলে রাখছে। আমি জানি না কেন, এখানকার পৌরসভার দৃষ্টি আকর্ষণও করছি খানিকটা, যে এই নোংরা আবর্জনাগুলো যেন এই লেকের পাশে না ফেলা হয়। নমস্কার দাদা, হ্যাঁ আপনার নামটা কি? আচ্ছা, আর এইটা হচ্ছে ক্ষণিকের অতিথি। মোটামুটি আপনারা খোলেন কখন এই ক্যাফেটা? আচ্ছা আচ্ছা, তো তার 5:30 থেকে 6টা খুলে যায়, প্রত্যেকদিনই খোলা থাকে। এখানে তখন আমাদের বেশ সুন্দর আলো থাকে, এলইডি আছে, টেবিল চেয়ার বসিয়ে, ছাতা বসিয়ে সুন্দর একটা পরিবেশে তৈরি হয়ে যায়। শিয়ালদহ থেকে বনগাগামী যে কোনো ট্রেনে করে অশোকনগর স্টেশনে নেমে পড়ে সেখান থেকে অটো বা টোটো করে আপনি সোজা চলে আসতে পারেন এখানে। আর বাকিটা স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। আর সবশেষে এটাই বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে এবং এরকম নতুন জায়গার খোঁজ আপনারা পেতে চান একদম কাছাকাছির মধ্যে, তো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।